কষ্টে ছিলাম, অভাবে ছিলাম, দুঃখে ছিলাম, কষ্ট হলেও তবু নিজেকে তো সান্ত্বনা দিতাম, আমার সঙ্গে আমার ভগবান আছে, আমার কৃষ্ণ আছে, আজ আমার কাছে সব আছে, শুধু সেই কৃষ্ণ নেই, সে আমাকে ছেড়ে চলে যাচ্ছে। কি হবে এত ধন ঐশ্বর্য নিয়ে যদি কৃষ্ণ না পাই? শোন, শোন কৃষ্ণ, যে সুখের ছোঁয়া পেলে কৃষ্ণ ছেড়ে চলে যায়, যে রাজ সিংহাসন পেলে কৃষ্ণ চরণ হারাতে হয়, কৃষ্ণ সঙ্গ ছাড়তে হয়, আমার প্রয়োজন নেই এমন ধন ঐশ্বর্য, এমন সুখের আমার প্রয়োজন নেই। দুঃখে থাকলে, অভাবে থাকলে, কষ্ট থাকলে যদি কৃষ্ণ সঙ্গে থাকে, আমি একদিন দুদিন নয়, এক জন্ম নয়, আমি জন্ম জন্ম দুঃখে থাকতে রাজি আছি, বাস কৃষ্ণ তুই আমার হয়ে থেকে জানি, তাই এটা ভগবান। আর এই আমার সেই ভক্ত, যদি কোন ভক্ত ভগবানের জন্য একদিনও চোখের জল ফেলে না, বিশ্বাস করো কোনদিন ভগবান তাকে ছেড়ে যায় না। অনেকে ভগবানের কাছে অনেক কিছু চায় কিন্তু সে পায় না, তখন তারা একটা অবিশ্বাস জন্মে যায় যে ও দিতে জানে না, তো দেয় না। তুমি যা চাও ভগবান তোমাকে তা দেয় না, কোনোদিনই দেয় না। তুমি যা চাও ভগবান তোমাকে সেটা দেয় না, তোমার জন্য যেটা মঙ্গলকর ভগবান তোমাকে সেটাই দেয়, কারণ তোমার থেকে তোমার ভালোটা সে বেশি। কখন তোমার কি প্রয়োজন, তুমি কোনটাতে ভালো থাকতে পারো, তার থেকে ভালো কেউ জানে না। তাই বিশ্বাস করো, যদি কেউ চোখ বন্ধ করে গোবিন্দকে বিশ্বাস করতে পারে না, কষ্ট হবে। আমি এটা বলবো না যে আপনার জীবনে কষ্ট হবে না, কারণ ভগবানকে যারা ভালোবাসে তাদের একটু বেশি কষ্ট হয়, কষ্ট হবে, কিন্তু কোনোদিন সে তোমাকে হারতে দেবে না। পঞ্চপাণ্ডব অনেক কষ্ট সহ্য করেছে, অনেক। যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়, 100 ভাই, কৌরবরা কত ভাই ছিল? 100 ভাই, এরা কোথায় 5 ভাই, বিস্তর ফারাক। 11 অক্ষৌহিণী সেনা, পিতামহ ভীষ্ম, অশ্বত্থামা, দ্রোণাচার্য, সব বড় বড় বীর সব ছিল কৌরবদের দলে। 5 ভাই কিছু সেনা নিয়ে যুদ্ধে নেমেছিল। আপনার কি এক অংশ ভাবে কেউ বলতে পারবে যেটা জিতবে? যে কেউ দেখলে বলে দেবে এরা হেরে যায়। কিন্তু অর্জুনের রথের সারথি ছিল, রথের সারথি কে ছিল না? সম্মুখে ভগবানকে রেখে যুদ্ধে নামলো, আরে কারোর ক্ষমতা নেই হারাতে। বিপক্ষ দল যত বলশালী হোক না কেন, যদি তুমি বিশ্বাস করে ভগবানকে সামনে রেখে নামতে পারো, তোমার কষ্ট হবে কিন্তু কোনোদিন তুমি পারবে। চন্দ্রাবলীকে বলেছে, বলো চন্দ্রাবলী কি চাও? চন্দ্রাবলী বলছে, হে মাধব, যদি আমাকে দেওয়ার কিছু থাকে তুমি আমার হয়ে, তুমি যে যথা মাং প্রবদ্ধন্তে স্তাং সदैव ভজন্মহম মম বর্তান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। মানুষ যদি তার সর্বস্ব দিয়ে প্রার্থনা করে, ভগবান তার মনোবাসনা পূর্ণ। ভগবানের থেকে চাওয়া অনেক সোজা, ভগবানকে চাওয়া নয়। এখানে যারা আমরা বসে আছি প্রত্যেকে সবার কথা বলেছি, একটা কথা চিন্তা করুন, এখানে এতগুলো মানুষ বসে আছে, প্রত্যেকে মন্দিরে গিয়ে কিছু না কিছু চাই। যতবার প্রণাম করেছি, যতবার যদি রোজ মন্দিরে যাই, রোজই কিছু না কিছু চেয়ে আসে। ভগবানের থেকে চাওয়া অনেক, ভগবানের থেকে চাওয়া অনেক সোজা। গাড়ি দাও, বাড়ি দাও, চাওয়াটা অনেক থেকে চাইছি, ভগবানের থেকে চাইছি, এটা অনেক সোজা, আমরা সবাই করি। কতজন মন্দিরে গিয়ে বলি, হে গোবিন্দ তুমি আমার হয়ে যাও। ভগবানকে চাওয়াটা এত সোজা, এখানে যদি অনুরাগ না জন্মে, এইখানে যদি ভক্তি না জন্মে, তাহলে অনেক বড় মন্দিরটাকেও আমাদের সাধারণ বাড়ির মতোই লাগে, আর বিগ্রহকেও লাগে সাধারণ মূর্তি। আর যদি এইখানে অনুরাগ জন্মে যায়, সামান্য পথের ধারে ছোট্ট মন্দিরকেও দেখে মনে হবে আমার গোবিন্দের বাসস্থান।
ভগবানের মন্দিরে গিয়ে কি বলবে জানো? হে গোবিন্দ, আমার নয়নটা কৃষ্ণময় করে দাও। কি চাইবে? নয়নটা কৃষ্ণময় করে দাও। এতে কি হবে? আপনি একটা হলুদ চশমা পরেন, চারিদিকে যেটা তাকাবেন কি রং দেখতে পাবেন? হলুদ। আপনার নয়ন দুটো কৃষ্ণময় হয়ে গেলে যেদিকেই তাকাবেন সেদিকে দেখতে পাবেন। তাই গৌর হরি 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 হরি। চন্দ্রাবলী তো এত ভক্তি দিয়ে ডেকেছে, ভগবান তো উপেক্ষা করতে পারে না। ভগবান দুটো জিনিস সহ্য করেন না, এক হচ্ছে ভক্তের নয়নের বাড়ি, দ্বিতীয় ভক্তের অহংকার। গ্রহণ করলো চন্দ্রাবলীর কুঞ্জ। আপনি বলেন তো, আর একটা মেয়ে যে বসে আছে, সে তার চোখে নেমে এলো জল। একজনের চোখের জল মোছাতে গিয়ে আরেকজনে কাঁদে। সাজ গেল ঘেটে, প্রদীপ গেল নিভে, মালা গেল শুকিয়ে, বধূ তো এলো না। রাধারানী বসে বসে কাঁদছে, আর এদিকে চন্দ্রাবলী মনের আনন্দে গোবিন্দকে সেবা দিচ্ছে। বলে না কারো পৌষ মাস, তো কারো আজকে পৌষ মাস কার? চন্দ্রাবলী। আর সর্বনাশটা রাধারানী। কেমন করে সেবা দিচ্ছে? গলায় বন মালা দিয়ে, গলায় বন মালা দিয়ে, কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে, সিঁদুরের ফোঁটা দিয়ে, পরনে নিজ বসন পনায়ে, নিজ বসন পরায়, সেবা দেয় আর বলে মাধব, ও হে মাধব, নিজ গুণে সেবা করো। তুমি তেমনি হরি 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 নিজ হরি। গুণে, নিজ গুণে সেবা করো গো। গোবিন্দের সেবা হলো। অনেক রাত হয়ে গেছে, গোবিন্দ শয়নে যাও। আমা সেবা দিয়ে গোবিন্দকে শয়নে দিয়েছে। গোবিন্দের কি শয়নে কি ঘুমোলে হবে? একজন তো বসে আছে, এ মেয়ে তো ছাড়ার নয়, এও শয়নে আছে আর চিন্তা করছে আমি যদি চোখটা বন্ধ করে ঘুমের অভিনয় করতে পারি, চন্দ্রাবলী ভাববে আমি ঘুমিয়ে গেছি। আমি ঘুমিয়ে গেছি দেখে চন্দ্রাবলী ঘুমিয়ে গেলে আমি চলে যাব। এই বুদ্ধি করে মাধব চোখ নয়নটা বন্ধ রেখে শয়নে আছে, আর চন্দ্রাবলী বসে বসে চরণ সেবা করে। ভগবান মনে মনে বলছে চন্দ্রাবলী কখন ঘুমাবে, কখন ঘুমাবে, কখন ঘুমাবে, কখন ঘুমাবে। আর চন্দ্রাবলী মনে মনে বলছে, ও মাধব, প্রতি রাতে ঘুমানো যাবে গো, প্রতি রাতে মাধব পাওয়া। মায়েরা প্রতি রাতে ঘুমন? রাত্রেবেলা ঘুমন না? ঘুমন না? ঘুম হয় তো? কটায় ঘুমোতে যাওয়া হয়? 11টা। তার আগের সময়টা কি করা হয়? বাহ, সিরিয়াল। সিরিয়ালগুলোর যা সিরিয়াস অবস্থা, একজনের কটা করে বিয়ে হয় এখন বোঝা বড় মুশকিল। যে জটা পাচ্ছে বিয়ে করছে, সেটাই দেখতে খুব ভালো লাগে। দেখো, হরি বল হরি বল। মা, প্রতি রাতে ঘুমানো যাবে, ঘুমের চিন্তা করছো? একদিন এমন ঘুমের কোলে ঢলে পড়বে তার আর কোনো সকালই নেই। কিন্তু প্রতি রাতে এমন কোনো সাধু সঙ্গ হয় না, এমন নাম শ্রবণ করা প্রতিদিন হবে না, হবে না। আজকে নাম চলছে, ঘুমোতে চাইছো, জেগে থাকা। আচ্ছা তুমি বলো, তোমার খুব ঘুম পাচ্ছে, তুমি চাইলে কি জেগে থাকতে পারবে না? পারবে? যতই ঘুম পাক একটা মানুষ, যতই ঘুম পাক, সে চাই আমি সারা রাত জাগবো, তো জাগতে পারবে। আজকে নাম চলছে, তোমার জেগে থাকার ক্ষমতা আছে, ঘুমোতে চাইছো, একদিন নাম চলবে, সবাই থাকবে, শুধু থাকবে না তোমার জেগে থাকার ক্ষমতাটা। সেদিন তুমি অনেক করে জাগতে চাইবে, কিন্তু জেগে থাকার আর ক্ষমতাটা থাকবে না। সবাই তখন তোমাকে কাঁধে নিয়ে চারজনে চিৎকার করে বলবে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি। হরি বল। যার উদ্দেশ্যে 100টা মানুষ হরি বল বলবে, শুধু তারই আর বলা হবে না। আর দুর্ভাগ্যের বিষয় এটাই, ওই দিনটা, ওই মুহূর্তটা কার জীবনে কখন নেমে আসবে সেটাকে বলতেই পারে না। কারোর কাছ থেকে টাকা ধার নাও, দাদা কবে দেবে? আরে বিকেলে দেবো। আবার বিকেল টানছো কেন? হয় না? কিন্তু এমন একজনের থেকে দেহ ধার করেছি, একদিন তো দূর, ও যদি বলে ফেরত চাই, 1 মিনিট সময় তোমাকে সে দেবে। চাই তো বাস, এখনই চাই। এই জন্যই তো মহাজন সুন্দর করে লিখেছেন, খাঁচার ভিতর কে কখন জন্ম নেবে আর কে কখন চলে যাবে কেউ জানে না। কখন এই খাঁচার মধ্যে পাখি আসবে আর কখন ফুরুত করে উড়ে যাবে। এই খাঁচার ভিতর অচি পাখি কেমনে আসে যায়, মন্তর খাঁচার ভেতর অচিন পাখি
কেমনে আসে যায় খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় তারে ধরিতে পারলে বড় বেড়ে ধরতে পারলে মনা বেড়ে ধরতে পারলে মনা বেড়ে গীতা পাখির পায় কেমনে আসে যায় তাই তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় এদিকে চন্দ্রাবলী চোখে আর নিদ্রা নামলই না। গোবিন্দের তো সামনে থাকলে হবে না, সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুলটা যদি সোজায় না মেনে যাও। কাকে ডাকলেন? স্মরণ করলেন যোগমায়াকে। যোগমায়া, যোগমায়াকে স্মরণ করেছি। আর যোগমায়া এসে বলো প্রভু, মায়া বলে চন্দ্রাবলীকে ঘুম পাড়িয়ে দাও। চন্দ্রাবলী মায়া বলে ঘুমিয়ে গেল। যেই না ঘুমিয়ে গেছে আর থাকা যায়, তাড়াতাড়ি করে চন্দ্রাবলীর কুঞ্জ পরিত্যাগ করে মাধব বেরিয়ে এলো। আর বাইরে যেই না বেরিয়ে এসেছে মাথায় হাত। সর্বনাশ, কি হলো গো? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমার মিলন হওয়ার কথা কখন ছিল গো? মিলন হওয়ার কথা কখন ছিল? গধূলি বেলায়। আজকে গধূলি বেলা পেরিয়ে সন্ধ্যা পেরিয়ে রাত্রি পেরিয়ে প্রভাত হয়ে গেছে।